بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين. যারা সূরা কাহফ এখনো পড়েন নাই, এক মাসের মধ্যে পড়ে ফেলেন, কারণ সূরা কাহফ ছাড়া কিছু আপনাকে দাজ্জাল থেকে বাঁচাতে পারবে না। ঠিক আছে? আর মাসিহুদ দাজ্জালের যে বড় কোনো ফিতনা আসেনি, আসবে না। পৃথিবীর যত ফিতনা আছে দেখছেন, সমস্ত ফিতনা হচ্ছে বড় ফিতনা দাজ্জালের। এখান থেকে আপনাকে বাঁচাবে একটা সূরা, তার নাম কি? সূরা কাহফ। এখানে দেখবেন মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছেন, কি জন্য লোকেরা হত্যা করলেন, কেন বাচ্চাটাকে হত্যা করলেন, কেন দেয়ালটা নির্মাণ করলেন কিন্তু পারিশ্রমিক দিলেন না। খিদর আলাইহিস সালাম বললেন, তোমার সাথে আমার আর চলা হলো না। তবে যাওয়ার আগে আমি তোমাকে অ্যানসার দিচ্ছি, যদি নৌকা ফুটা না করতাম জলদস্যু নৌকা হাইজ্যাক করে নিয়ে যেত, যদি বাচ্চাটা হত্যা না করতাম আল্লাহর আদেশে এই বাচ্চা বড় হয়ে একটা বড় কাফের হতো, যদি এই দেয়াল নির্মাণ না করতাম এই দেয়ালের নিচে 2-3 বাচ্চার সম্পত্তি আছে, এটা তারা পেত না, তারা যখন বড় হবে তারা পাবে ইনশাআল্লাহ। বাহ্যিক চোখ দিয়ে মুসা তোমার কাছে মনে হচ্ছে প্রত্যেকটা কাজ অন্যায়, তাই না? কিন্তু ভেতরের চোখ দিয়ে দেখলে তুমি বুঝবে যে আসলে প্রত্যেকটা কাজের পিছনে কি আছে, কল্যাণ আছে। আপনাকেও দুই চোখ খুলে বিষয়কে দেখতে হবে, আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন। মানুষ বলবে সব এগিয়ে যাচ্ছে, আর আল্লাহ নূরওয়ালা মানুষরা বলবে হ্যাঁ সব এগিয়ে যাচ্ছে ঠিকই বটে, তবে ধ্বংসের দিকে। এটাই সত্য। পৃথিবী তার শেষ সময় দিকে যাচ্ছে। এমন নয় যে পৃথিবীর পরে আমরা মঙ্গলে গিয়ে থাকবো, তারপরে নেপচুনে থাকবো, তারপরে প্লুটোতে থাকবো, এমন হবে না কখনোই। এসব রঙিন স্বপ্ন দেখিয়ে মানুষকে লাভ নেই। পুরো মহাবিশ্বই ফানা হতে চলছে। কুল্লু মান আলাইহা ফান। প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহর চেহারা, আল্লাহর সত্তা বাকি থাকে। তো যারা আল্লাহহীন সভ্যতা ওরা মানুষকে বোঝাচ্ছে যে পৃথিবীর পরে আমরা যাব মঙ্গলে, তারপর ওইখানে, তারপর ওইখানে মহাকাশ বাহিনী গঠন করছে। সেদিন দেখলাম একটা পরাশক্তি বলে ফেলেছে ওই গ্রহটা আমার। আমি বলেছিলাম যে তারা বলবে, এবং পরে দেখলাম বলে ফেলেছে। আর কিছু গর্দভ টাইপের মানুষ আছে, পড়াশোনা কখনো পড়েও নেই। যখন আমি বলেছি যে পরাশক্তি দাবি করতে পারে এটা আমার, ওখানে ট্রল করা শুরু করেছে যে ভবিষ্যৎ বক্তা, ভবিষ্যৎ বলছে, ভবিষ্যৎ বলছে। ভবিষ্যৎ না, এটা বর্তমান। দাবি অলরেডি করে ফেলেছে। তুমি পড়ো নাই বিধায় জানো না, পড়াশোনা করো তুমি জানবা। দাবি অলরেডি করা শেষ, চলছে আবার। যাই হোক, আল্লাহ পাক তাদেরকে জ্ঞান দান করুন, দোয়া করি। এবং বায়াসড হবেন, নিউট্রাল হন। একটা জায়গায় নিউট্রাল হন। বায়াস মানে পক্ষপাতিত্বমূলক আচরণ। আগে নিউট্রাল হন, নিরপেক্ষ হন, এরপর আপনি দৃষ্টিভঙ্গিতে যাচাই করেন যে কোনটা ঠিক কোনটা ঠিক। আগে একটা পক্ষ নিয়ে নেবেন, তখন অন্যর ভালো আপনার সহ্য হবে। এটা হলো আপনার সমস্যা। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। নূহ আলাইহিস সালামের সেই যে সভ্যতা, এই সভ্যতায় একই সুন্নাত আল্লাহ পালন করেছেন। যারা মেনেছে আল্লাহ উদ্ধার করেছেন, যারা মানে নাই ডুবিয়ে দিয়েছে। এরপরে আসেন আদ জাতি, নাম শুনেছেন? অনেক বড় বড় দেহের অধিকারী ছিল তারা, শক্তিশালী ছিল, এবং তারা বলতো মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, তারা বলতো। আল্লাহ পাক সেখানে নবী পাঠালেন হুদ আলাইহিস সালাম।
হুদ আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তারা দাওয়াত কবুল করলো, কেউ কেউ করলো না। যারা কবুল করেছে আল্লাহ পাক তাদের উদ্ধার করেছেন, দুনিয়া আখিরাতে নাজাত দিয়েছেন। যারা ঈমান নিয়ে আসেনি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উড়িয়ে দিয়েছেন ঝড় দিয়ে। আল্লাহর শাস্তিগুলোর মধ্যে নিদর্শন আছে। বলেছিল আমরা অনেক শক্তিশালী, আল্লাহ ঝড় বাতাস বানিয়ে দিয়েছেন, দেখি কত শক্তি। চলে যান তারপরে কম সামুদ, তার নবী ছিল কে ছিল ভাই জানেন না? এমনি তো ভাই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না। আল কোরআনের আলো তখনই ঘরে ঘরে জ্বলবে যখন কোরআন আপনি এ টু জেড পড়বেন। কোরআন এ টু জেড পড়বেন, জানবেন, বুঝবেন, আমল করবেন, তখন দেখবেন অটোমেটিকলি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলে গেছে। জোর করে প্রেসার ক্রিয়েট করতে হবে, এমনি জ্বলে যাবে। কে কে নিয়াত করতে পারেন আগামী রমজান আসার আগেই কোরআন তেলাওয়াত শিখবেন? ইনশাআল্লাহ শিখবেন তো? ইনশাআল্লাহ ওয়াদা করছেন, বায়াত করছেন তো আমাদের? ঠিক আছে। কোরআন শুধু পড়া শুনলেই হবে না, এর অর্থটাও জানতে হবে, বুঝতে হবে, এবং কিছু অংশ হিফজ করতে হবে। যদি পুরোটা হিফজ করতে পারেন মাশাআল্লাহ খুব ভালো। যদি পুরোটা নাও পারেন at least কিছু অংশ হিফজ করবেন, মুখস্থ করবেন, অর্থটা পড়বেন। যদি আপনি আরবি ভাষা না জানেন সেক্ষেত্রে বিশুদ্ধ করে তাফসীর নেবেন, মাআরিফুল কোরআন বা ইবনে কাসির বা জালালাইন কোরআন তাফসীর নিয়ে আপনি এ টু জেড প্রতিদিন 10টা 20টা করে আয়াত পড়তে পারবেন না? অসম্ভব কিছু। আমাদের সমস্যা বলি একটা, আমরা সারা রাত যদি আলোচনা করি আজকে রাতে হয়তো সারা রাত মানুষ বসে থাকবে, কিন্তু একটা বই সবাইকে দিয়ে দেই, একটা একটা করে কপি দিয়ে বলি যে ফজরের নামাজের পর পরীক্ষা নিব, আপনারা পড়েন সারা রাত, 10% ও থাকবে না। পড়াশোনা করতে চায় না। পড়াশোনা না করলে এই উম্মার খেদমত করা যাবে না। আপনি যদি পড়াশোনা করেন, অনেস্ট থাকেন, হকের উপর থাকেন, সৎ হন, আল্লাহ যদি আপনাকে কবুল করেন আপনার দ্বারা উম্মার খেদমত হবে ইনশাআল্লাহ। আমি অনেকদিন বলেছি আপনাকে এই সাবজেক্টগুলো পড়তেই হবে, কোরআন এবং হাদিস, এর সাথে সিরাত, তারপরে ফিকহ, ইসলামের ইতিহাস, ইসলামিক অর্থনীতি, তারপরে আপনি যেগুলো পড়ছেন সায়েন্সে, আর্টসে, কমার্সে এগুলো পড়বেন, বিবিএ, এমবিএ এগুলো পড়বেন, সমস্যা নেই, ডক্টরেট করবেন, মেডিকেল সায়েন্সে পড়বেন, ইঞ্জিনিয়ারিং পড়বেন, সবই পড়বেন। বেসিক আপনার এই সাবজেক্টগুলো পড়তে হবে। যখন আপনি এই সাবজেক্টগুলো পড়বেন আপনার ভিতরে ইসলামিক নীতি, নৈতিকতা, মূল্যবোধ জাগ্রত হবে। যারা বলে যখন আমল করবেন আল্লাহর নূর আসবে, বরকত আসবে, তখন আপনি আদর্শ পরিবারও পাবেন, হালাল রিজিকও পাবেন, ইনশাআল্লাহ আল্লাহর দেয়া ইজ্জত সম্মানও পাবেন ইনশাআল্লাহ। এই কাজগুলো না করে, সত্যি কথা বলছি, এই কাজগুলো না করে শুধুমাত্র আইওয়াশ করে শোডাউন দিয়ে দ্বীন ইসলাম কায়েম হবে না, সম্ভব না। বেসিক জায়গায় আসেন, যুব সমাজকে পড়াশোনা করতে হবে, প্রচুর পড়তে হবে। পড়তে রাজি আছেন না ভাই? কষ্ট হবে না? প্রত্যেকের বাসায় একটা করে লাইব্রেরি করতে পারবেন না? মাসে 2000 টাকা বই কিনতে পারবেন না? প্রতি মাসে 2000 টাকা বই। মোবাইল ফোনে যখন গার্লফ্রেন্ডের সাথে কথা বলেন কত টাকা যায় মাসে? 4000 যায় না? আচ্ছা, অনেক টাকাই যায়। যখন কফি খেতে যান কত টাকা যায়? ঘুরতে গেলে কত টাকা যায়? এই ইন্টারনেট মেগাবাইট কিনছেন, পাবজি খেলছেন, কত টাকা যায়? অনেকে আমরা দেখি যে বিপিএল, তারপরে ইন্ডিয়ান নাকি আইপিএল বিপিএল জুয়া খেলছেন, খেলছেন না? টাকা যায় না? অনেকে মাদক সেবন করে, টাকা যায় না? আমরা যুব সমাজ এর মধ্যে বেশি ব্যস্ত এখন। তো এই কাজগুলোতে টাকাও যায়, সময়ও যায়, হায়াতও নষ্ট হয়, আমরা গজব বসে না। তো মাঝে মাঝে একটু টাকা জমিয়ে বইপত্র কেনা যাবে না? যদি আপনি ইসলামিক বই পড়েন, দাঁড়িয়ে রেখে দেন, টাকার উপর কাপড় পরেন, আপনি মৌলবাদী হয়ে যাবেন, সন্ত্রাসী হয়ে যাবেন? মৌলবাদী হবে না, সন্ত্রাসী হয়ে যাবেন, জঙ্গি হয়ে যাবেন? হবে না। আপনি কি সমাজের জন্য ক্ষতিকর কিছু হবেন? বরং উপকারী কিছু হবে। তো এগুলো খারাপ কিছুই নয়। যুব সমাজকে যদি আমরা এগুলো বিক্ষিপ্ত করতে না পারি, এরা বিক্ষিপ্ত হয়ে যাবে, এরা মাদকের পিছনে জীবন ক্ষয় করে ফেলবে, দেখবেন আত্মহত্যা করছে, এই যে প্রেমে ছ্যাঁক খেয়ে আত্মহত্যা করে ফেলছে, মিউজিক নিয়ে পড়ে আছে, পর্নোগ্রাফি নিয়ে পড়ে আছে, আপনি খেয়াল করে দেখবেন জুয়া নিয়ে পড়ে আছে, ক্যাসিনো নিয়ে পড়ে আছে, ড্রাগস নিচ্ছে, এগুলোতে ব্যস্ত আছে। এদেরকে ফেরাবেন কিভাবে? অনলি এই বইটা আপনাকে ফেরাতে পারে।
এই বইটার কাছে যখন এই মানুষগুলো আসবে তারা শান্তি খুঁজে পাবে। যেগুলো পিছনে ছুটছেন মনে হচ্ছে যে এগুলো হয়তো আপনাকে শান্তি দিবে, মনে হয় আপনার অনেক শারীরিক পেরেশানি, মানসিক পেরেশানি, পারিবারিক পেরেশানি, এগুলোতে গেলে হয়তো শান্তি পাবেন, আদতে কিন্তু শান্তি পাবেন, শান্তি শান্তি একটা ভাব দেখাবে, কিন্তু আদতে প্রকৃত শান্তির সুকুন আপনি পাবেন না। প্রকৃত সুকুন পাবেন অনলি কোরআন কারীমের কাছে। তাই কোরআন কারীম পড়ুন, শিখুন, বুঝুন, আলেম ওলামাদের কাছে যান, এই তাফসীরগুলো ব্যাখ্যা শিখে নেন, আমল করেন, দেখবেন ইনশাআল্লাহ কলিজার মধ্যে শান্তি আসবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক যুব সমাজের প্রত্যেককে কোরআন শেখার তৌফিক দান করুন। এবং অবশ্যই জেনারেল সাবজেক্ট যেগুলো পড়ছেন এগুলো অবশ্যই পড়বেন। এগুলো না পড়ে এগুলোকে ছেড়ে দিয়ে সবসময় আবার মানে ধর্মীয় বিপদ নিয়ে বসে থাকেন না, তাহলে পরিবারের মাথা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, একবারে ছেড়ে দিয়ে যেখানে আসতে হবে এটা বলছি না, আপনি যেখানে পড়াশোনা করছেন করতে থাকেন, এর পাশাপাশি আপনি এই বইগুলো পড়তে থাকেন, পারবেন না? আল্লাহ তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম, সামুদ জাতির নবীর নাম হচ্ছে সালেহ আলাইহিস সালাম। তার ক্ষেত্রে একই সুন্নাত, দাওয়াত দিলেন, কিছু মানুষ কবুল করলো আর কিছু মানুষ কবুল করলো না। যারা কবুল করেছে আল্লাহ পাক তাদেরকে উদ্ধার করেছেন দুনিয়া এবং আখিরাতে, যারা কবুল করে নাই তাদেরকে আল্লাহ পাক দুনিয়ায় ধ্বংস করেছেন, পরকালে ধ্বংস করবেনই। তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন কি দিয়ে? বজ্রপাত দিয়ে। কি দিয়ে? বজ্রপাত দিয়ে। পরে আসেন শুআইব আলাইহিস সালামের কওম, নাম শুনেছেন? মুসা আলাইহিস সালামের শ্বশুর ছিলেন শুআইব আলাইহিস সালামের কওম। একটা পাপ করতে স্পেশাল, সেটা হচ্ছে মাপে কম দিত। এটা আমাদের মধ্যে আছে না নাই ভাই? মাপে যখন কম দিবে মানুষ, সমাজের মধ্যে অর্থনৈতিক ইনফ্লুয়েশন আসবে, মানে অর্থনৈতিক যে মান আছে, একটা সাম্যাবস্থা আছে, এটা পড়ে যাবে, দুর্ভিক্ষ নেমে আসবে আল্লাহর পক্ষ থেকে। এটা শাস্তি, হাদিসে এসেছে। মাপে যখন কম দিবে মানুষ তখন দুর্ভিক্ষ নেমে আসবে। তো এই কাজটা ব্যবসায়ীরা কি করিলাম না? ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলেছেন। এই মাপে কম দেওয়া ছিল শুআইব আলাইহিস সালামের কওমের খাসলত। আরেকটা খাসলত ছিল, তারা ডাকাতি করত, ছিনতাই আছে না, ছিনতাই করত। তো আল্লাহ পাক এই কওমটাকে ধ্বংস করেছেন কি দিয়ে? শুনে, পৃথিবীর প্রথম কওম যাকে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন সেটা হচ্ছে শুআইব আলাইহিস সালাম। যদি আমরা এই শাস্তিগুলো করতে থাকি, আল্লাহ পাক এই শাস্তি দিবেন আমাদেরকেও, নাউযুবিল্লাহ। এবং শেষ জামানার হাদিসগুলো এসেছে যে কিয়ামতের আগে আগে ভূমিকম্প বাড়তে থাকবে, বেশি বেশি ভূমিকম্প হবে, এবং তিনটা হবে বড় বড় মেজর ভূমিকম্প। একটা পৃথিবীর পূর্ব দিকে, মানে এমন ভূমিকম্প হবে যে জমিন পড়ে যাবে নিচে, জমিন ঢুকে যাবে ভিতরে। একটা পৃথিবীর পূর্ব দিকে, পৃথিবীর পূর্ব দিক কোনটা ভাই? এই যে আমাদের পুরো কন্টিনেন্ট, আপনার পুরো সাবকন্টিনেন্ট সহ শুরু করে এই পুরো কন্টিনেন্টটা হচ্ছে পূর্ব দিক পৃথিবী। এখানে একটা বড় ভূমিকম্প হতে যাচ্ছে, আল্লাহ জানেন কবে, আমরা জানি না, কিন্তু হবে। হাদিসে এসেছে কিছু পাপের কারণে এটা আসে, সেটাও হাদিসে এসেছে। অশ্লীলতা, বেহায়াপনা, মানুষ যখন মদকে হালাল করে নিবে, বাদ্যযন্ত্রকে হালাল করে নিবে, তখন এই পাপগুলো আসবে, এই শাস্তিগুলো আসবে। আরেকটা হবে পৃথিবীর পশ্চিম দিকে, ওই যে যেই পশ্চিমা সম্প্রদায় মানুষ এখন প্রবাসী হচ্ছে, ওখানে সুখের সন্ধানে গ্রিন কার্ড, নিজের দেশকে প্রতিভা দেয়া বাদ দিয়ে অন্যকে প্রতিভা দিয়ে আসছে। গিয়েছি, প্রয়োজন পূর্ণ হচ্ছে, চলে আসতে হবে। দেশ ভালো না, জনগণ ভালো না, সরকার ভালো না, পরিবেশ ভালো না, এই করে করে দেশকে অবজ্ঞা করে বাইরে গিয়ে পড়ে থাকলে হবে? নিজের প্রতিভা, নিজের যত স্কিল আছে এটাকে জনগণকে দেওয়া যাবে না, রাষ্ট্রকে দেওয়া যায় না, দিয়ে নিজের দেশকে এগিয়ে নেওয়া যায় না? অন্যের দেশে আমি আমার শ্রম, আমার মেধা, আমার প্রতিভা দিয়ে ওদেরকে উন্নতি করাবো কি জন্য? এবং এমন একটা সভ্যতাকে উন্নতি করাচ্ছি যারা ইসলামের প্রকাশ্য দুশমন। সারা বিশ্বের প্রত্যেকটা মুসলিম কান্ট্রিতে এরা এটা বোমাবাজি করে মানুষ হত্যা করছে। ওদেরকে আমি শ্রম দিয়ে আমার প্রতিভা উন্নতি করাবো কি জন্য? আমি আমার দেশকে উন্নতি করাবো, আমার দেশকে আমি মেধা দেবো, আমার শ্রম দেবো, আমি আমার রাষ্ট্র, আমার সরকারকে, আমাদের যে পরিবেশ আছে এখানে আমি উন্নতি করবো, যাতে করে আমাদের এখানে দুর্নীতি কমে যায়, ভালো কিছু হয়। কেন করা যায় না? সমালোচনা সংস্কৃতিতে আমরা অভ্যস্ত দেশে,
এটা ঠিক হচ্ছে না, ওটা ঠিক হচ্ছে না, তাই না? এটা ভালো না, এটা ভালো না। আরে ভাই আমি নিজে করলাম নাকি? আমি কি করছি আসলে? আমরা তো একটা দেখবেন গভর্নমেন্ট একটা প্রজেক্ট আসলে জনগণ আমানত রক্ষা করতে পারে না, অনেক সময় দেখবেন সরকারি মাল গড়িয়ে বেড়ায়, তাই না? এটা আমার খেয়ালত হলো না, খেয়ালত উভয় পক্ষই করে, জনগণও করে। অনেক সময় দেখা যায় উপর থেকে একটা হাতি আসছে, আস্তে 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 মাছি হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? উপর থেকে একটা হাতি আসার কথা ছিল, আস্তে 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 মাছি হয়ে গেছে। এখানেও খেয়ালত হয়েছে, যখন মাছিটা আসলো সেই মাছিটাকে সব এমুটো করে খেয়ে শেষ করেছে। এটাও জনগণের খেয়ালত হবে। আমরা যদি উভয় এরকম হই তাহলে তো হবে না। উভয়কেই ইমানদার, মুত্তাকি এবং কোরআন বলা হবে, সুন্নাহ বলা হবে। আমি আমার মেধা, আমার প্রতিভা, এগুলো আমার সবার আগে হক রাখে আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র। আপনি এগুলো বাইরের মানুষকে দিয়ে আসছেন, এমন কাউকে দিচ্ছেন যারা ইসলামের প্রকাশ্য শত্রু। এরা পুরো ওয়ার্ল্ড ওয়াইড মানবতার শত্রু, শুধু ইসলামের শত্রু নয়। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ গন্ধ হবে সেখানেই তারা শুরু করে দিল ফাসাদ। তারা দেখতে আসে নাকি হানাফি কে, আহলাদিস কে, শাফিঈ কে, হাম্বলি কে, চরমনাই কে, আতশি কে, কিছু দেখতে আসে। তারা দেখতে আসে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে কি বলে, তো ওই যে যেখানে আমরা রঙিন স্বপ্ন দেখছি, ওই সভ্যতা ভূমিকম্পে ধ্বংস হবে। দ্বিতীয় ভূমিকম্প পশ্চিমে। আর 3 নাম্বারটা হচ্ছে কোথায়? 3 নাম্বারটা আপনার মাঝখানে, পৃথিবীর মাঝখানে জাজিরাতুল আরবের এই কন্টিনেন্টে একটা ভূমিকম্প হবে। এবং এটা সেই ভূমিকম্প যে ভূমিকম্প প্রমাণ করে দিবে যে ওই ব্যক্তি, যে ব্যক্তি মদিনা থেকে মক্কায় এসেছে, যার হাতে মানুষ বায়াত নিয়েছে, ঠিক আছে, এই মানুষটা ইমামুল মাহদি কিনা ওই ভূমিকম্প প্রমাণ করে দিবে। এগুলো আখিরাত জামানের হাদিসগুলোর মধ্যে আছে, পড়ে দেখবেন। তো যেটা বলছিলাম, শুআয়ব আলাইহিস সালামের কওম সর্বপ্রথম কওম যাকে আল্লাহ পাক ভূমিকম্পকে ধ্বংস করেছেন। আর ভূমিকম্প যে কারণগুলো হয়, এই পাপগুলো যদি আমরা না ছাড়ি, আল্লাহ যে আমাদেরকেও দিবেন না কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর গজবের যে পাপ, এইগুলো থেকে বাঁচিয়ে রাখুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে প্রচন্ড ভালোবাসেন, প্রচন্ড রহম করেন, প্রচন্ড দয়া করেন, করুণা করেন, মায়া করেন। একজন ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহ প্রকৃত অর্থে বুঝেছে এবং বলেছে, সেই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় আল্লাহ পাক কিয়ামত দিবেন। একটা ব্যক্তি যদি থাকে পৃথিবীতে যে লা ইলাহা ইল্লাল্লাহ কে ধারণ করেছে প্রকৃত অর্থে, ও বেঁচে থাকা পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত দিবেন। এত বেশি ভালো আল্লাহ আমাদেরকে বাসেন। আল্লাহ আমাদেরকে শাস্তি দিতে চান না যদি না আমরা সেই পাপগুলো করি। কিন্তু আমরা সেই পাপগুলো করছি, নির্দ্বিধায় আমরা মাদক সেবন করছি, মাদকের নাম পরিবর্তন করে দিয়েছি, নির্দ্বিধায় আমরা জিনা করছি, পরকীয়া করছি, ইয়াবা খাচ্ছি, পর্নোগ্রাফি দেখছি, প্রিমিক্সিং করছি, ফ্যামিলিস্ট রেভলিউশনে লিপ্ত হচ্ছি, নির্দ্বিধায় করছি, আল্লাহর হুকুম আহকামে পরোয়া করছি না, আল্লাহর ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব তোয়াক্কা করছি না, আল্লাহর হালালকে হারাম করে ফেলছি, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছি। এগুলো করতে থাকলে আল্লাহর শাস্তি আসবে না। আল্লাহর শাস্তি চলে আসলে ঠেকানোতে থাকবে না। তাই সবার উচিত অনতি বিলম্বে আল্লাহর কাছে তওবা করা, তওবা করে আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলা। এতে নিজের কল্যাণ, পরিবারের কল্যাণ, সমাজের কল্যাণ, সবার কল্যাণ। আমরা তওবা করে আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে জেনারেশনে যান, ফিরআউন শুনেছেন নাম? মুসা আর ফিরআউন, কুরআন খুলবেন খালি মুসা আর ফিরআউন। ফিরআউন কে ছিল? এই বিশ্বের পরাশক্তি, এখনকার পরাশক্তিদের মতোই পরাশক্তি, অনেক দাপট। সে বলেছিল যে আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের মহান রব, নাউযুবিল্লাহ, আমি ছাড়া তোমাদের কোনো রব আছে আমি তো জানি না, এরকম বলেছিল। তো আল্লাহ পাক কি করেছেন দেখেন, এখানে একটা চমৎকার মেসেজ আমি আপনাকে দিয়ে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নবী করলেন। মুসা আলাইহিস সালাম ব্যক্তিত্বপরায়ণ মানুষ ছিলেন এবং শারীরিকভাবে প্রচন্ড শক্তিশালী ছিলেন। একদিন তিনি দেখছেন, আপনারা তো জানেন যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফিরআউনের ঘরেই বড় করেছেন, করেন নাই? তার মায়ের ঘটনা শুনছিলেন না একটু আগে মনে হয়? আচ্ছা, ওইদিকে আমি গেলাম ভালো। এবার মুসা আলাইহিস সালাম
দেখছেন বনু ইসরাইলের এক ব্যক্তির উপর জুলুম করা হচ্ছে, তিনি গিয়ে তাকে বাঁচাতে চাইলেন এবং একটা ঘুষি দিয়েছেন তাকে বাঁচানোর জন্য। এই ঘুষিতেই ওই ফেরাউনের যে ওই পুলিশ বাহিনীর একজন ছিল, ফেরাউনের বাহিনীর একজন, সে মারা গেল একটা ঘুষিতেই। তার মানে তার গায়ে কোনো শক্তি ছিল। আচ্ছা, এবার মুসা আলাইহিস সালাম আর ওই মিশরে টিকতে পারছেন না, কারণ তাকে মারার কাছে আসামি মনে করে ফেলা হচ্ছে। এবং তিনি তখন হিজরত করে চলে গেলেন কোথায়? মাদিয়ান, শুআয়ব আলাইহিস সালামের কওমে। সেখানে গিয়ে তিনি বসে আছেন, দেখলেন যে দুইজন মেয়ে পানি নিতে এসেছে, পানি নিতে এসেছে। মেয়েরা তো একটু অবলা হয়, তাই না? তো ছেলে মানুষ আগে পানি নিচ্ছে, সে চান্স পাচ্ছে না মেয়েগুলো। মুসা আলাইহিস সালাম সেখানে গিয়ে তাদের বালতি নিয়ে তাদেরকে পানি নিয়ে দিলেন, হেল্প করলেন, উপকার করলেন। তো এই মেয়ে দুটো বাসায় ফিরে গেল। এই ফাঁকে মুসা আলাইহিস সালাম একটা গাছের নিচে বসেছেন, বসে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি ইন্নী বিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকিহ। হে আল্লাহ, তুমি আমার কাছে আমার প্রতি যে অনুগ্রহ পাঠাবে, যে নিয়ামত পাঠাবে, এর জন্য আমি ভিখারি হয়ে বসে আছি। কারণ তার তখন বাড়ি নাই, থাকার জায়গা নাই, কিছু নাই, হিজরত করে এসেছেন। ঠিক এমন অবস্থায় ওই দুই মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে আসছেন। আল্লাহ পাক এই কোরআনের মধ্যে আমি বললাম একটা বিষয় বলা আল্লাহ পাক বাদ দেননি। ওই নারী কিভাবে হেঁটে এসেছে আল্লাহ পাক কোরআনে সেটাও বলেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কোরআনে বলেছেন যে সে লাজুক ভঙ্গিতে হেঁটে আসে। সুবহানাল্লাহ, এই যে মেয়েদের হাঁটার মধ্যে যে পর্দা আছে, এখনকার জেনারেশন কে বুঝাতে পারবেন? বোরখা পরে এমন ভাবে হাঁটবে যে হাঁটার কারণে পর্দাটা চলে গেছে। এই পশ্চিমা ধাঁচে গড়ে ওঠা এই মেয়েদের, যারা ফেমিনিস্ট রেভলিউশনে বিশ্বাস করে, এই মেয়েদেরকে আপনি মুসা আলাইহিস সালামের মুসা আলাইহিস সালামের স্ত্রী হাঁটা শেখাতে হবে? শুআয়ব আলাইহিস সালামের মেয়ে ছিল যিনি, পরে এই মেয়ের সাথে মুসা আলাইহিস সালামের বিয়ে হয়েছে। এসে তিনি বলেছেন যে বাবা আপনাকে ডাকছেন। লাজুক ভঙ্গিতে হেঁটে তিনি মুসার কাছে এসে বলেছেন বাবা আপনাকে বাসায় ডাকছেন। এবার মুসা আলাইহিস সালাম সেই বাসায় গেলেন, সেখানে দেখলেন শুআয়ব আলাইহিস সালাম, তিনিও নবী, তিনি তার এই মেয়ের সাথে তার বিয়ে দিলেন। একজন মুত্তাকি, দিনদার, পরহেজগার মানুষ এইরকম মেয়ে পাবে জীবনে ইনশাআল্লাহ। আর যে ছেলে মুত্তাকি না, পরহেজগার না, যে এখনকার এইসব পর্ন, মাদক, জুয়া, লটারি, বেনামাজি, কুফরি, শিরক, বেদাতে ডুবে আছে, এই ছেলে কখনো এরকম মেয়ে পাবে না। তো নিজে ভালো হলে এরকম মেয়ে পাবে ইনশাআল্লাহ। তো তাদের বিয়ে হলো। মুসা আলাইহিস সালামকে মোহর নির্ধারণ করা হয়েছে 8 বছর চাকরি করতে হবে। শুআয়ব আলাইহিস সালামের ফার্মে 8 বছর চাকরি করতে হবে। যদি তুমি চাও আর 2 বছর বাড়াতে পারো। যাই হোক, মুসা আলাইহিস সালাম এইখানে নবুয়ত পেয়েছেন, তুর পাহাড়ে। এরপর যখন তিনি ফেরাউনের কাছে গেলেন, আল্লাহ পাকের কাছে তার আগে দোয়া করলেন যে আল্লাহ, আমি তো সেখানে অলরেডি অপরাধ করে এসেছি, আমি যদি সেখানে যাই ওরা আমাকে মেরে ফেলবে। আমার সাথে আমার ভাইকে নবী করে দেন। হারুন আলাইহিস সালামকে নবী করা হলো। এবং মুসা আলাইহিস সালাম একটা দোয়া করলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ, আমার কলিজাটা বড় করে দাও, মুখটা প্রশস্ত করে দাও, সাহস দাও। আর ফেরাউনকে দাওয়াত দিতে কি লাগবে? সাহস লাগবে না? সাহস লাগবে। আমাকে সাহস দাও, আমার মুখের জড়তাগুলো দূর করে দাও, ঠিক আছে? আমার কাজগুলো সহজ করে দাও, যাতে করে মানুষ এবং ফেরাউন আমার কথা বুঝতে পারে। পাঠিয়ে দেওয়া হলো। 9টা মুজিজা মুসা আলাইহিস সালাম দেখালেন। বড় বড় দুটো জানেন তো, লাঠি ছুঁড়ে মারলে কি হয়? সাপ। আবার যেখান থেকে হাত বের করলে আলো বের হবে। ওই যে আল্লাহ পাক বক্ষ প্রশস্ত করে দিয়েছিলেন, আল্লাহ পাক কলিজায় নূর দিয়েছিলেন। কি দিয়েছিলেন? হাত বের করছেন, আলো বের হচ্ছে। আপনারা সায়েন্স বিশ্বাস করবে? বিশ্বাস করবে? করবে না। তারপর এগুলো রূপকথা, তাই না? এগুলো কোরআনের কথা। হয়েছে। এরপরে তিনি দাওয়াত দিলেন, ফেরাউন দাওয়াত কবুল করলো না। আপনারা জানেন ফেরাউন তার দলবল সহ বনী ইসরাইলকে অ্যাটাক করলো। আল্লাহ পাক গভীর সাহায্য করে তাদেরকে একত্রিত করলেন না। সমস্ত ফেরাউনের সদস্যদেরকে আল্লাহ পাক ফেরাউন সহ
লোহিত সাগরে এক মুহূর্তের মধ্যে ডুবিয়ে ফেলবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলকে পার করে নিষ্কৃতি নাজাত দিলেন। একই সুন্নাত নয় কি? ওই নূহ, ওই আদ, ওই সামুদ এবং শুআয়ব সমস্ত নবীদের একই সুন্নাত নয় কি? যারা মেনেছে আল্লাহ উদ্ধার করেছেন, মানে নাই দলবল সহ ডুবিয়ে দিয়েছে দুনিয়া। এমনকি ফেরাউন তখন বলেছিল যে আমানতু বিরাব্বি হারুন ওয়া মূসা, ডুবতে ডুবতে বলছে যে আমি হারুন আর মূসার রবের প্রতি ঈমান আনলাম। তখন আল্লাহ বলেন আলান, এখন ঈমান নিয়ে এসেছো? তখন আসাইতা মিন ক্বাবল, এর পূর্বে তুমি উদ্ধত ছিলে, অহংকারী ছিলে, অবাধ্য ছিলে। তবে আজকে আমি তোমার এই বদন শরীরটাকে আমি রেখে দিব, সংরক্ষণ করব। ইতাকুনা মিন খালফিকা আয়া, যাতে করে তোমার পরবর্তীদের জন্য তুমি নিদর্শন হতে পারো। এই ফিরআউনের এই যে লাশ কবে উঠেছে? কত সালে? 1896 কি 97 সালে উঠেছে এই যে সাগর থেকে। তার মানে আপনাকে একটা ইন্ডিকেশন দেওয়া হচ্ছে যে এর পরবর্তী বিশ্বে ফিরআউনের রাজত্ব চলবে এবং তাদের জন্য এই লাশটা হচ্ছে দৃষ্টান্ত। আপনাকে নিদর্শন দেওয়া হয়েছে অলরেডি। ফিরআউনের লাশটা কি পরবর্তীদের জন্য নিদর্শন, যে ওরকম হলে এই পরিণতি হবে। আপনি খেয়াল করে দেখবেন, তারপর থেকে বিশ্বের জুলুম ফাসাদ আরো ব্যাপকতা হচ্ছে। আখির জামানার সায়েন্স চলে এসেছে। তো এদের জন্য রাষ্ট্রীয় নিদর্শন। এখানে আরেকটা কথা বলি, চমৎকার কথা হচ্ছে এই, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউন এবং তার বাহিনীকে লোহিত সাগরে একত্রিত করেছিলেন, ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই দাজ্জালের অনুসারীদেরকে জেরুজালেমে একত্রিত করেছেন। কথা বুঝতে পারেননি আপনি? আবার বলছি, আই রিপিট, আল্লাহ পাক যেভাবে ফিরআউন এবং তার অনুসারীদেরকে লোহিত সাগরে একত্রিত করেছেন সব ডুবিয়ে গারদ করার জন্য, একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিগত 70 বছর ধরে জেরুজালেমে দাজ্জাল এবং তার অনুসারীদেরকে একত্রিত করেছেন। সামনের সময় আসলে ওদেরকে আল্লাহ পাক দুলিশাত করে দেবেন। আল্লাহ পাক ওই জন্য একত্রিত করেছেন, অন্য কোনো কারণে না। হ্যাঁ, তার আগে তারা রাইজ করবে, বিশ্ব নিয়ন্ত্রণ করবে, বিশ্বের প্রতিটা সেক্টর নিয়ন্ত্রণ করবে, বিশ্ব রুল করবে। কিন্তু একটা সময় আসবে যখন ঈসা ইবনে মারইয়ামের হাতে মাসিহুদ দাজ্জাল এবং তার ফলোয়ার্সরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক ইসলামের এই বিজয় ঘটাবেন ইনশাআল্লাহ তাআলা। এরপর ঈসা ইবনে মারইয়াম সেই জেরুজালেমে, এই পবিত্র জেরুজালেম যেখানে ছিল দাউদ আলাইহিস সালামের খেলাফত, সুলাইমান আলাইহিস সালামের খেলাফত, যেটা ওমর রাদিয়াল্লাহু আনহু জয় করেছিলেন, তাই না? ওই যে উটের পিঠে চড়ে বৃত্ত পিঠের উপরে তিনি নিচে রশি ধরে, এই কবিতাগুলো তো এখন বই নাই, তাই না? আছে? উঠিয়ে দেওয়া হয়েছে না? কেন ওঠায়? কাজী নজরুল ইসলামের কবিতাগুলো কি মানবতা বিরোধী ছিল? তার কবিতাগুলো আস্তে আস্তে কমে গেল না? আমার তো মনে হয় সবচেয়ে সেরা কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম, আমার মতে। আপনি নাও মানতে পারেন, আপনার কাছে মনে হতে পারে সেরা, বাট আমার কাছে কাজী নজরুল ইসলামের মতো শব্দ চয়ন, তার মতো অলংকার, তার মতো এই যে সত্যকে সত্য রূপে তুলে ধরার যে মনন সংস্কৃতি, আমি অন্য কারোর মধ্যে দেখি না। কি কাব্য পড়ে, সবচেয়ে সেরা উপন্যাস আমরা পড়েছি, আপনারা পড়েন। আল্লাহ কোরআনে বলেছেন সবচেয়ে সেরা উপন্যাস হচ্ছে সূরা ইউসুফ। আল্লাহ কোরআনে বলেছেন সবচেয়ে সেরা উপন্যাস হচ্ছে সূরা ইউসুফ, আহসানুল কাসাস। আর এই সূরা ইউসুফকে বানিয়েছে ইউসুফ আর জুলাইখার প্রেম কাহিনী, তাই না? সত্যিকার অর্থে সূরা ইউসুফ হচ্ছে তার বাবা এবং তার সন্তানের প্রেম কাহিনী। ওখানে দেখবেন তার বাবা এবং তার ছেলের যে ভালোবাসা, যে হারানোর ব্যথা, যে ট্র্যাজেডি, টুইস্ট এন্ড টার্ন, এটা অ্যামেজিং। এমনকি বাবা অন্ধ হয়ে গেছেন কাঁদতে 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 ছেলের জন্য। কোন প্রেমিকের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়েছে? এমনকি যখন ইউসুফ আলাইহিস সালাম ওই যে কাপড় নিয়ে আসছেন, মনে আছে? পড়ে দেখবেন, বাবা দূর থেকে বলছেন যে আমি ইউসুফের গন্ধ পাচ্ছি এখন। সুবহানাল্লাহ। সূরা ইউসুফ হচ্ছে সবচেয়ে সেরা উপন্যাস, পড়ে দেখেন ভাই। তো উপন্যাসটা আমরা পড়েছি, কাব্য আমরা বুঝবো। কোরআন যারা পড়েছে এরা বুঝবে কাব্য কি জিনিস। সূরা হুদ পড়েন, বুঝবেন কাব্য কি জিনিস। আর রহমান পড়েন, কাব্য কি জিনিস বুঝবেন, কবিতা কাকে বলে। এত সুন্দর ছন্দ, এত সুন্দর অলংকার কোরআনের পাতায় পাতায়, আয়াতে আয়াতে আছে না?
আল্লাহ পাক বিশাল মেসেজ দিচ্ছেন কাব্য আকারে, সাহিত্যের আকারে, গল্প আকারে, তাই না? দুইটা সেন্টেন্সের মধ্যে আল্লাহ পাক 2% হিস্ট্রি বলে ফেলেছেন। তো যারা কোরআন বোঝে তারা বুঝবে কাব্যকে জিনিস। বলছি কাজী নজরুল ইসলামের কথা, যে আমার মতে তিনি বেস্ট কবি। আপনার মতো নাম হতে পারে, আমার মত, আর আমি মত প্রকাশের স্বাধীনতা রাখি। তো যাই হোক, এই কবিতা নাই, তো ওই জেরুজালেমে ওদেরকে একত্রিত করা হয়েছে, যেখানে এই পবিত্র শাসনগুলো ছিল একসঙ্গে। এক পর্যায়ে দেখবেন ওখানেই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওদের ধ্বংস লেখা আছে। আল্লাহ পাক এই দিন অচিরেই ঘটাক, আমরা সেই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আর কয়েকটা কথা বলে শেষ করছি, যে ফেরাউনের পরে সংস্কৃতিতে আসবে, সভ্যতা আসবে, দেখবেন আপনি ঈসা আলাইহিস সালামের কওমকে পাবেন। ঈসা ইবনে মারইয়ামের কওমের সেম সুন্নাত। ঈসা আলাইহিস সালামকে যারা ঈমান এনেছে আল্লাহ পাক উদ্ধার করেছেন, যারা ঈমান নিয়ে আসে নাই আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছেন। ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক নিজের কাছে তুলে নিয়েছেন। ইব্রাহিমের কথা বলতে ভুলে গিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যান, আল্লাহ পাক নমরুদ এবং তার অনুসারী যারা ছিল তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক উদ্ধার করেছেন, ইমাম বানিয়েছেন, নেতা বানিয়েছেন, পরীক্ষা নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া আখিরাতে সম্মানিত করেছেন। আমি শেষ করছি, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে দেখবেন এই যে আবু জাহেল, আবু লাহাব, সাইবা যারা ছিল, এরা কি আল্লাহ সত্য মেনেছিল? আল্লাহ সত্য মেনেছে? কোরআনকে মেনেছে? মানে নাই। নবীর বিরোধিতা করেনি? করেছে। নবীকে কষ্ট দেয়নি? দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইতিহাস থেকে ওদের নাম মুছে দিয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম অবশ্যই আল্লাহ পাক যুগ যুগ কিয়ামত পর্যন্ত স্থায়িত্ব দান করেছেন। করেনি? একই সুন্নাত, প্রত্যেক যুগে যুগে আপনি যাবেন একই সুন্নাত পাবেন। নূহ থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একই ফিলোসফি। ওই যে সূরা বাকারার 38-39, হেদায়েত আসবে যুগে যুগে, নবী রাসূল আসবেন, আসমানি কিতাব আসবে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কিন্তু ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। একই ফিলোসফি সারা বিশ্ব জুড়ে, ইতিহাস জুড়ে। এখন আপনার আমার শিক্ষা কি? শিক্ষা হচ্ছে সর্বপ্রথম আল কোরআন কেন্দ্রিক পড়াশোনা করুন, জ্ঞান অর্জন করুন, জানা অনুযায়ী আমল করতে থাকেন, আদর্শ পরিবার গড়ার চেষ্টা করেন, হালাল রিজিক খাওয়ার চেষ্টা করেন। ইসলামের জন্য আপনাকে আল্লাহ যে প্রতিভা দিয়েছেন, কথা হোক, কলম হোক, জ্ঞান হোক, বক্তব্য হোক, যে প্রতিভাটা দিয়েছেন এতটুকুকে দিনের কল্যাণে কাজে লাগান। দিনের মধ্যে ইখতিলাফ, ভেদাভেদ সৃষ্টি করবেন না। হিংসা, বিদ্বেষ, অহংকার, তহমতের সংস্কৃতি চর্চা করবেন। উম্মাহকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করুন। যুব সমাজকে দিনের পথে নিয়ে আসার চেষ্টা করুন। পরবর্তী প্রজন্ম যারা আসছে এদেরকে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করিয়ে আগামী ইসলামের পতাকা বহন করার যোগ্য করে গড়ে তোলেন। যে মা বোনরা আছে সবাইকে পর্দায় আনার চেষ্টা করেন এবং তাদের জন্য দিনের কল্যাণকর কিছু প্রজেক্ট লঞ্চ করেন। ইনশাআল্লাহ তাআলা এই পৃথিবী চিরকাল থাকবে। আস্তে আস্তে ইতিহাসটা শেষের দিকে যাবে। ঈসা ইবনে মারইয়াম আবারও আসবেন, কিয়ামতের সব সাইনগুলো আবারও আসবে। কথা শোনা যায়? আচ্ছা, আমি শেষ করে ফেলেছি। এই কাজগুলোর কথা যেগুলো বললাম, এইগুলো যদি আমরা করতে পারি, আপনি দেখবেন ইনশাআল্লাহ তাআলা আগামী 10 বছর, 20 বছর, 50 বছরের মধ্যে দেখবেন এমন প্রজন্ম তৈরি হবে যেই প্রজন্মের হাতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের পতাকার বিজয় দান করবেন ইনশাআল্লাহ। পশ্চিমারা, অন্ধরা এবং ইসলামের শত্রুরা, কাফের, ফাসিক, মুশরিক, মুনাফিক, মুরতাদ যারা আছে, এরা যতই আমাদেরকে বস্তুবাদিতার স্বপ্ন দেখাক না কেন, অ্যান্টি ইসলামিক থটগুলো উপস্থাপন করুক না কেন, যতই ইসলামকে আক্রমণ করুক না কেন, ইসলাম দিন দিন এগিয়ে যাবে।
যতদিন যাবে তত মানুষ ইসলামের দিকে আসবে, ফিতনাগুলো বাড়বে, আল্লাহর আযাব গজবও বাড়বে, কিন্তু আল্লাহর কিছু নিবেদিত বান্দা যুগে যুগে থাকবে যারা ইনশাআল্লাহ আগামী দিনে ইসলামকে এগিয়ে নিয়ে অবশ্যই এই পৃথিবীটা ধ্বংসের দিকে যাবে। দাজ্জাল আসবে, তার অনুসারীরা বিশ্বকে রুল করবে, ঈসা ইবনে মারইয়াম আসবেন, খিলাফা স্তর করবেন, 40 বছর তিনি পৃথিবীকে শাসন করবেন, তিনি মারা যাবেন, তার কবর হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে। এরপর পৃথিবীতে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। তারপর আরেকটা প্রজন্ম আসবে যারা এমন উদ্ধত অহংকারী এবং নোংরা হবে, যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে যারা করবে। ওই প্রজন্মের সামনে আল্লাহ পাক পশ্চিম দিক থেকে সূর্য হবেন এবং কিয়ামত সংঘটিত করবেন। এই সময় সামনে আসতে যাচ্ছে। এই সময় আল্লাহ পাক যে হায়াতটুকু আমাদেরকে দিয়েছেন 50, 60, 70, 100 বছর, আপনি ডিসিশন নেবেন আপনি আল্লাহর জন্য বাঁচবেন না শয়তানের জন্য বাঁচবেন। আপনি আপনার শৈশব কৈশোর যৌবনকে কিভাবে সাজাবেন, খাতা কলম নিয়ে বসবেন। যদি আপনার হায়াত 20 বছর বাকি থেকে থাকে, এই 20 বছর আপনার প্ল্যান কি, প্রজেক্ট কি, কিভাবে এগোতে চান, কি করতে চান, কিভাবে আমল করবেন, কিভাবে অর্থ উপার্জন করবেন, পরিবার কিভাবে গঠন করবেন, দিনের জন্য কি করবেন, ঠান্ডা মাথায় চিন্তা করতে শিখুন, আত্মসমালোচনা করতে শিখুন, নিজের আমল নামার হিসাব করতে শিখুন, এবং খেলার ছলে ঠাট্টার ছলে এই হায়াতটাকে নষ্ট করবেন। হয়তো মাদকে আসক্ত হয়ে, ফটোগ্রাফিতে আসক্ত হয়ে, হয়তো কিছু জ্ঞান অর্জনে আসক্ত হয়ে যেগুলো জ্ঞানের কোনো ফায়দা নেই, হয়তো গার্লফ্রেন্ডের পিছনে ছুটে মিক্সিং করে, জুয়া খেলে, ক্যাসিনোতে গিয়ে মাদক সেবন করে আপনার হায়াতটাকে নষ্ট করবেন। আপনার প্রত্যেক ফোঁটা রক্ত যা আপনার দেহে প্রবাহিত হচ্ছে, এটা আল্লাহর দেয়া পবিত্র আমানত। এই আমানতটাকে আপনি আল্লাহর পথে ব্যয় করেন। আল্লাহ পাক আপনাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم بالآية الحكيم إنه تعالى جواد كريم بر رؤوف رحيم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. সবাই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুন, আমাদের জন্য দোয়া করবেন। জাযাকুমুল্লাহ খায়রান আহসান জাযা। যারা আজকের মাহফিল আয়োজন করেছেন, আমরা দোয়া করি আল্লাহ তাদের সবার নেক হায়াত হালাল রিজিকে বারাকাত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউবার যারা আছেন শুনতে পাচ্ছেন? আচ্ছা, যার রেকর্ডিংটা সবচেয়ে ভালো হয়েছে আর কি, এটা আমাকে একটু ড্রাইভে দিবেন, গুগল ড্রাইভে। আমার মেল কি দেওয়া লাগবে? আপনি আপলোড দিয়ে লিখে দিতে পারবেন না? আচ্ছা, আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেন, এখানে নক দিবেন, ঠিক আছে? 01313 387910, এখানে নক দিয়ে আমাকে লিঙ্কটা পাঠাবেন, ঠিক আছে? 3879